সিনেমার শুরুতেই একটি কাপলকে দেখা যায় যারা নৌকায় করে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। এরই মাঝে তারা একটি আইল্যান্ড দেখতে পায় এবং আইল্যান্ডটি দেখে তারা সেখানে থেমে যায়। তো সেই কাপলদের মধ্যকার যে হাজব্যান্ড সে সেই নৌকাটি সমুদ্রের পাড়ে বেঁধে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং স্ত্রীটি দ্বীপের আরেকটু ভেতরের অংশে যায় দ্বীপে কি আছে সেটা দেখার জন্য। কিন্তু হঠাৎই তাকে কিছু একটায় টেনে হিচড়ে নিয়ে যায় এবং সে মারা যায়। পাড়ে দাঁড়িয়ে থাকা স্বামীটির শুধুমাত্র তার স্ত্রীর চিৎকার শোনার সৌভাগ্য হয়। এই ঘটনার কয়েকদিন পরে ম্যাট আর জন নামের দুই ভাই প্লেনে করে তার কিছু বন্ধুদের সাথে সেই আইল্যান্ডটিতে ঘুরতে আসে। অ্যাকচুয়ালি সেই আইল্যান্ডটি তাদের আঙ্কেলের ছিল, যার কিছুদিন আগে মৃত্যু হয়েছে। তো সেখানে পৌঁছানোর পরে তারা তাদের আঙ্কেলের তৈরি করা সেই আইল্যান্ডের একটি কেবিনে উঠে যায় এবং সেখানে বিশ্রাম করে। পরবর্তী দিন সমুদ্রে রিল্যাক্স করার সময় তারা একটি কুকুরের বাচ্চা খুঁজে পায়। তারা সেই কুকুরের বাচ্চাটিকে নিজেদের সাথেই রেখে দেয়, কেননা কুকুরের বাচ্চাটি ভীষণ নিরীহ ছিল। কিন্তু কিছুক্ষণ পর সেই কুকুরের বাচ্চাটি তাদের কাছ থেকে দৌড়ে পালায় এবং ঘরের বাইরে চলে যায়। সারা এবং জন কুকুরটিকে বাইরে যেতে দেখে সেই কুকুরটির পিছনে পিছনে ধাওয়া করে। কুকুরটি বাইরে একটি জায়গায় পৌঁছানোর পরে সেখানে চুপচাপ বসে পড়ে। এটা দেখে সারা এবং জন কুকুরটিকে আনতে যায় এবং ঠিক তখনই সেখানে একটি অনেক বড় প্রজাতির শিকারী কুকুর তাদের আক্রমণ করে। দেখতে দেখতে কুকুরটি সারাকে আক্রমণ করে এবং তার পায়ে কামড় বসায়। এরই মাঝে জন সারাকে বাঁচিয়ে নেয় এবং তারা দুজনেই কেবিনে ফিরে আসে এবং সেখানে সারার শুশ্রূষা করা হয়। সেখানকার সবাই এই বিষয়টিকে খুব হালকাভাবে নেয় এবং খুব একটা গুরুত্বের সহিত দেখে না। পরবর্তী দিন তারা যখন জঙ্গল এক্সপ্লোর করতে বের হয়েছিল ঠিক তখনই সেই লোকটি রক্তাক্ত অবস্থায় তাদের সামনে আসে, যার কথা আমি মুভির শুরুতেই বলেছিলাম, অর্থাৎ সেই কাপলদের মধ্যকার হাজবেন্ডটি। সেই লোকটি তাদেরকে ওয়ার্নিং দেয় যে তারা যেন খুব জলদি এই দ্বীপটি ছেড়ে দূরে কোথাও চলে যায়, কারণ এই দ্বীপটি নিরাপদ নয়। এরই মাঝে একটি শিকারী কুকুর সেই লোকটিকে পুনরায় আক্রমণ করে এবং সেখানে হঠাৎ করেই আরো অনেকগুলো কুকুর চলে আসে, যারা সেই লোকটিকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং সে তিনটা ছেলের সামনেই সেই লোকটিকে খেতে শুরু করে। এটা দেখে সে তিনজন ছেলে ভীষণ ভয় পেয়ে যায় এবং তারা দৌড়ে কেবিনে ফিরে যায়। কিন্তু এরই মাঝে অনেক দেরি হয়ে যায় এবং সেই কুকুরগুলো তাদেরকে ধাওয়া করতে করতে তাদের কেবিনে চলে আসে এবং তারা যখন দৌড়ে কেবিনে ঢুকতে যাচ্ছিল ঠিক তখন একটি কুকুর নিকির পায়ে কামড় বসায় এবং নিকিকে টেনে হিঁচড়ে নিয়ে যাবার চেষ্টা করে। ঠিক তখনই জন তার তীর দিয়ে কুকুরটিকে আক্রমণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত জনের ছোড়া তীর ভুল নিশানায় গিয়ে আঘাত করে, অর্থাৎ নিকির পায়ের মধ্যেই ঢুকে যায়। তো সেখান থেকে তারা নিকিকে কোনোভাবে বাঁচিয়ে নেয় এবং তারপর কেবিনের মধ্যে ফিরে যায়। তারা মাঝে মাঝে কেবিন থেকে মুখ বের করে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করে এবং তারা খেয়াল করে যে চারিদিক থেকে অনেকগুলো কুকুর তাদেরকে ইতোমধ্যেই ঘিরে ফেলেছে এবং এটি দেখে কেবিনের মধ্যে থাকা সবাই ডিসাইড করে তারা এই আইল্যান্ডে আর থাকবে না। ঠিক তখনই এরা খেয়াল করে যে সমুদ্রের পাড়ে বেঁধে রাখা তাদের বিমানটির দড়ি সে কুকুরগুলো খুলে দিয়েছে বা কোনোভাবে কেটে দিয়েছে এবং তাদের বিমান পানির সাথে প্রবাহিত হতে হতে খোলা সমুদ্রের দিকে যাচ্ছে। এটা দেখে জন পানিতে লাফিয়ে পড়ে এবং সাঁতরে সে বিমানটির দিকে যাওয়া শুরু করে। ঠিক তখনই জন দেখতে পায় বিমানে ইতোমধ্যে দুটি শিকারী কুকুর বসে আছে এবং সেই শিকারী কুকুরগুলো জনকে দেখে ফেলে এবং জনকে আক্রমণ করার জন্য তারাও পানির মধ্যে লাফ দেয় এবং সাঁতরে জনকে তাড়া করতে শুরু করে। কিন্তু কোনোভাবে জন পানি থেকে দ্রুত উঠতে সক্ষম হয় এবং তারা সবাই পুনরায় কেবিনের মধ্যে আশ্রয় নেয়। এরই মাঝে সারার আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ যাকে কুকুরে কেটেছিল, এবং কেউ বুঝতে পারে না যে তারা এখন কি করবে বা কোথায় যাবে। ঠিক তখনই তাদের মনে হয় যে তাদের আঙ্কেলের একটি ট্রেনিং কম্পাউন্ডও এই আইল্যান্ডে রয়েছে, যেখানে গিয়ে তারা রেডিওর মাধ্যমে সাহায্যের আবেদন করতে পারে। কম্পাউন্ডে পৌঁছাবার জন্য তাদের একটি গাড়ির প্রয়োজন ছিল এবং তাই তারা তাদের পাশের কেবিনে সেই গাড়িটিকে নিয়ে আসার জন্য নিকিকে দড়িতে ঝুলিয়ে পাঠায়। কিন্তু নিকি যখন সে কেবিনে পৌঁছায় ঠিক তখন গাড়ি স্টার্ট করার সময় সে খেয়াল করে তার আশেপাশে আর অনেকগুলো কুকুর এবং সেই কুকুরগুলো নিকিকে প্রচন্ড আক্রমণ করে এবং অন্য কোনো উপায় না দেখে নিকি গাড়ির মায়া ত্যাগ করে নিজের জীবন বাঁচাতে পুনরায় সেই দড়িতে করে তাদের নিজের কেবিনে ফিরে আসে। তাদের পালাবার সমস্ত উপায় ব্যর্থ হবার পরে তারা সেই রাত্রে একটু রিল্যাক্সড হবার জন্য ছোট একটি পার্টির আয়োজন করে। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে যায় এবং পুরো কেবিন অন্ধকার হয়ে যায়। তখন নোয়াকে নিচতলায় বা বেসমেন্টে পাঠানো হয় ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাইয়ের যন্ত্রগুলো চেক করার জন্য। কিন্তু বেসমেন্টে যাবার সময় নোয়া জানতো না যে বেসমেন্ট আর নিরাপদ নেই, অর্থাৎ কুকুরগুলো কোনোভাবে বেসমেন্টে ঢোকার একটি রাস্তা খুঁজে পেয়েছে এবং তারা সেই বেসমেন্টে ছিল এবং নোয়ার জন্য অপেক্ষা করছিল। তো ফলাফল যা হবার তাই হয়, তারা সবাই আক্রমণ করে নোয়াকে মেরে ফেলে।
কিছুক্ষণ সময়ের মধ্যে সেই কুকুরগুলো মেইন কেবিনে পৌঁছানোর রাস্তাও খুঁজে নেয় এবং মেইন কেবিনে পৌঁছানোর পরে তারা একের পর এক সবার উপর আক্রমণ করতে থাকে। কিন্তু ঈশ্বরের কৃপায় তারা কোনোভাবে বেঁচে যায় এবং তারপর তারা সেই কেবিনের ছাদে আশ্রয় নেয়। ঠিক সেই সময় তারা কিছু পেপারস খুঁজে পায় যেগুলো তাদেরকে এটি বোঝায় যে একসময় এই আইল্যান্ডে বিভিন্ন কুকুরের উপরে একটি অমানবিক এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যাতে এই কুকুরগুলো আরো ইফেক্টিভলি যুদ্ধে ব্যবহার করা যায়। কিন্তু কোনো কারণে একসময় সেই ক্যাম্প এবং এক্সপেরিমেন্ট দুটোই বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে সবাই ফিরে যায়, শুধুমাত্র কুকুরগুলো সেখানে রয়ে যায় যারা একটি ব্যর্থ এক্সপেরিমেন্টের শিকার ছিল এবং তারা ক্রমান্বয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তো আইল্যান্ডের এই গুপ্ত রহস্যটি জানার পর ম্যাট এবং জন পুনরায় তাদের কম্পাউন্ডে রাখা গাড়িটি স্টার্ট করবার চেষ্টা করে এবং এইবার অনেক চড়াই উতরাই পার হবার পরে তারা সেই গাড়িটি স্টার্ট করতে সক্ষম হয় এবং এরপর তারা সারা এবং নিকিকে নিয়ে আসার জন্য তাদের কেবিনের দিকে যাত্রা শুরু করে। কেবিনে পৌঁছানোর পরে নিকি দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং তাদেরকে জানায় যে সারা কোনো একটা কারণে সেই কেবিন ছেড়ে যাবার জন্য রাজি হচ্ছে না। নিকির কথা শোনার পরে জন দ্রুত কেবিনের ভেতরে যায় সারাকে নিয়ে আসার জন্য এবং জন আর সারা যখন কথা বলছিল ঠিক তখন সেখানে একটি শিকারী কুকুর আক্রমণ করে। আকস্মিকভাবে সেই কুকুরটিকে দেখে সারা ভয় পায় না, বরং রাগান্বিত হয় এবং সেই কুকুরটির সাথে আক্রমণাত্মকভাবে একটি যুদ্ধ শুরু করে। এক পর্যায়ে দুর্ভাগ্যজনকভাবে সারা সেই কেবিনের ছাদের জানালা ভেঙে নিচে পড়ে যায় এবং কুকুরটির সাথে সারাও মারা যায়। সারার মৃত্যুর পর ম্যাট, জন আর নিকি তাদের মেইন রেডিও কম্পাউন্ডের দিকে যাত্রা শুরু করে এবং কম্পাউন্ডে পৌঁছাবার পরে তারা ম্যাটকে দায়িত্ব দেয় কম্পাউন্ডের বাইরের ইলেকট্রিক টাওয়ারটিকে একবার টেস্ট করতে, কেননা ভেতরে কোনো ইলেকট্রিসিটি সংযোগ ছিল না এবং ইলেকট্রিসিটি না থাকলে তারা যোগাযোগ করতে পারবে না রেডিওর মাধ্যমে। তাই ম্যাট সেই টাওয়ারে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেয়। সেই সময় হঠাৎ তার শরীরে ইলেকট্রিক শক লাগে এবং সে সেই টাওয়ার থেকে পড়ে যায় এবং তখনই চারিদিক থেকে শিকারী কুকুরগুলো তাকে আক্রমণ করে। ঠিক তখনই জন সেখানে চলে আসে এবং সব কুকুরকে বেসবল ব্যাট দিয়ে মারতে থাকে। এরই মধ্যে ভেতরে নিকি যে রুমে ছিল সেই রুমে আগুন লেগে যায়, কেননা সেই রুমে পুনরায় ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছিল এবং হঠাৎ শর্ট সার্কিট হয়, যার বিপরীতে আগুন ধরে যায় এবং এই সুযোগটাই নিকি নেয়। সে সেখানে থাকা বেশ কয়েকটি শিকারী কুকুরকে ফাঁদ পেতে সেই ঘরের মধ্যে নিয়ে আসে এবং দরজা আটকে দেবার মাধ্যমে সে রুমে একটি ব্লাস্ট ঘটায় এবং রুমে উপস্থিত থাকা কুকুরগুলো সে ব্লাস্টে মারা যায়। সেই রুমের মধ্যে অনেক বড় একটি ব্লাস্ট হবার কারণে অনেক বেশি শব্দ উৎপন্ন হয় এবং এই শব্দে বাইরে থাকা কুকুরগুলো একটু ভীত হয়ে কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। এরই মাঝে জন ম্যাটকে বলে যে সে সমুদ্রের কিনারায় একটি নৌকা দেখেছিল, যে নৌকায় করে তারা এই দ্বীপ থেকে বের হয়ে যেতে পারবে। এরই মাঝে তাদের নজর সেই কুকুরদের দিকে পড়ে এবং সেই কুকুরগুলো ইতোমধ্যে পুনরায় তাদের শিকারী মনোভাবে আসা শুরু করে দিয়েছে এবং তারা যখন জন আর ম্যাটের উপর পুনরায় আক্রমণ করতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে নিকি গাড়ি নিয়ে চলে আসে। ম্যাট ও জন কোনো সময় অপচয় না করে দ্রুত সে গাড়িতে চড়ে বসে এবং তারা তিনজন গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। নিকি গাড়িটিকে না থামিয়ে সরাসরি দ্রুত চালায় এবং সোজাসুজি পানির মধ্যে গাড়িটিকে ফেলে দেয় এবং তারপর তারা গাড়ি থেকে বের হয়ে সমুদ্রে কিছুটা দূর সাঁতরে সেই নৌকার কাছে পৌঁছে যায় এবং সবশেষে অতঃপর তারা সেই নৌকায় করে সে অভিশপ্ত আইল্যান্ড ছেড়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। আজকের পর্ব এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে অবধি প্লিজ সবাই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট করবেন আর অবভিয়াসলি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।